রেস্টুরেন্টের মতো চিকেন স্টেক যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি, পুরো পরিবারের সাথে অনেক কম খরচে আমরা সবাই চিকেন স্টেক এনজয় করতে পারবো। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব চিকেন স্টেক রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমি চিকেন স্টেক বানিয়েছি আর আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করছি। চিকেন স্টেক বানাবার জন্য চিকেনের বেস্ট নিয়ে নিয়েছি, হাড় ছাড়িয়ে নিয়েছি, আর এইরকমভাবে পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, হাফ চায়ের চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব রেড চিলি সস 1 চায়ের চামচ, ভরা ভরা 1 চায়ের চামচ দিলে হবে। দিয়ে দেব অরিগানো, 1 চায়ের চামচের 3 ভাগের 1 ভাগ অরিগানো দিয়েছি। এখানে 3/4 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চায়ের চামচ দিয়েছি রসুন কুচি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা পেপরিকা পাউডার থাকলে আপনারা দিতে পারেন, এটা কালার হওয়ার জন্য দিয়েছি। আর কিছু না থাকলে সামান্য লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, ভালো করে ম্যাসাজ করে করে মশলাগুলো চিকেনের গায়ে এইভাবে মাখিয়ে দিতে হবে। খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। 25 থেকে 30 মিনিট মিনিমাম রাখতে হবে, 1 ঘন্টা রাখলে আরও ভালো। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 20 গ্রাম মাখন দিয়ে দিলাম। মাখনটা একটু গলে গেলে, খুব বেশি গলাবার দরকার নেই, একটুখানি গলে গেলে আমি চিকেনটা দিয়ে দেব। এখন আমি চিকেনগুলো দিয়ে দেব, এইভাবে প্রত্যেকটা চিকেন দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট পরে পরে চিকেনগুলো উল্টে পাল্টে দিতে হবে। বারবার উল্টাতে পাল্টাতে হবে, কেন কি চিকেনগুলো নইলে সেদ্ধ হবে না ভিতর থেকে, আর বাইরে থেকে কাঁচা থেকে যাবে। এইভাবে বারবার উল্টে পাল্টে আমি ভাজতে থাকব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রাখতে হবে। চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা কিভাবে দেখবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিভাবে চেক করবেন। আমরা তো চিকেন স্টেক বানাবার সময় কেটে দেখতে পারবো না, এইভাবে ছুরি দিয়ে দেখে নেব। এইটা যেহেতু খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করলো না ছুরিটা, তার মানে চিকেনটা কাঁচা আছে, আরও আমাদের রান্না করতে হবে কিছুক্ষণ। এইভাবে উল্টে পাল্টে ভাজতে থাকবো, আর গ্যাসের ফ্লেমটা অবশ্য মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন এখন আমি চেক করছি, খুব ভালোভাবে ভিতরে ছুরিটা প্রবেশ হয়ে গেছে, তার মানে চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। এখন তুলে আমি একটি প্লেটের মধ্যে রেখে দেব। ফ্রাইং প্যানটা একটু পরিষ্কার করে নিয়ে আমি আবার গ্যাসের চুলায় বসিয়ে দেব। দিয়ে দেব 15 গ্রাম মতো বাটার। এখন আমি দিয়ে দিলাম আলু, আমি খোসা সমেত আলু দিয়েছি, আর এইভাবে হাফ আলু দিয়েছি, একটা বড় আলুর হাফ দিয়েছি। পাতলা পাতলা করে কেটে দিতে হবে, যেমন আমরা মাছের ঝোলের জন্য কাটি তেমনভাবে। 50 গ্রাম গাজর দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেবার পরে ওপরে যখন একটু ব্রাউন কালার আসতে শুরু করেছে, তারপরে আমি দিলাম গাজর। গাজরটা দিয়ে আমি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে 50 গ্রাম মতো বিনস দিয়ে দিলাম। বিনসটা দেবার পরে 30 সেকেন্ড আবার নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিট মতো। এখন আমি দিয়ে দেব ব্রোকলি। ব্রোকলি দিলে খুব সুন্দর দেখতেও হয় আর খেতেও খুবই ভালো লাগে। ব্রোকলিটা দেবার পরে আমি একটা টমেটো 4 ফালা করে রেখেছিলাম, 4 টুকরো করে, সেটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। একবার আমি ঢাকা দিয়ে দেব, নইলে আলুটা সেদ্ধ হবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিডিয়াম ফ্লেমেই আমাদের ঢাকা দিয়ে
2 থেকে 3 মিনিট রাখতে হবে। এখন দেখুন বন্ধুরা, আলুও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর আলুটার খুব সুন্দর কালার এসে গেছে, সব কিছু সবজির খুব ভালো কালার এসে গেছে। এখন আমি নামিয়ে নেব আর একই প্লেটে একটা সাইডে রেখে দেব। ঘরোয়া পদ্ধতিতে চিকেন স্টেক বানাচ্ছি বন্ধুরা, আপনারাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমি ফ্রাইং প্যান আবার পরিষ্কার করে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, 15 গ্রাম বাটার দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটেছি দিয়ে দিলাম। একদম পাতলা করে কেটে নিতে হবে। 1 মিনিট মতো ভেজে নেব। তারপরে দিয়ে দেব 1 চায়ের চামচ রসুন কুচি, এখানে 1 চায়ের চামচ রসুন কুচি আছে, দিয়ে দিলাম। এক মিনিট মতো আমি ভেজে নেব। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব আমি এখানে অরিগানো সামান্য, আর সামান্য গোলমরিচের গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে যখন এরকম কালার এসে যাবে দিয়ে দেব ময়দা। 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। ময়দাটা সমান সমান 2 টেবিল চামচ দিতে হবে, বেশি হয়ে গেলে তাহলে বেশি ঠিক হয়ে যাবে সসটা। আমি এখন হোয়াইট সস বানাচ্ছি। 1.5 কাপ দুধ লাগবে, আর সমানে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আমি 1 কাপ দুধ দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে তারপরে 1/2 কাপ দুধ আবার দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবটা, কোথাও যেন ডালা না থেকে যায়। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখবেন এই পর্যায়ে, তা নইলে একেবারে ঠিক হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। যখন এই রকম দেখতে হবে ঘনত্বটা, তখন আমাদের নামিয়ে নিতে হবে। এখন আমি নামিয়ে নিয়ে একই প্লেটের মধ্যে দিয়ে দেব। পুরো পরিবারের সাথে বসে চিকেন স্টেক বাড়িতে খেতে পারেন এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে। আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্য জানাবেন। আমি একটি ছোট প্লেটে সার্ভ করছি আর কেটেও দেখাবো আপনাদের কেমন ভিতরটা দেখতে হয়েছে। সব কিছু দিয়ে দেব, আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্য করে বানাবেন। যারা চিকেন খেতে ভালোবাসেন বা পছন্দ করেন তাদেরকে আমি বলছি অবশ্য করে বানাবেন। আর দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি, ভিতরটা একেবারে জুসি আর খুব বাইরেটা ক্রিস্পি হয়েছে, আর খেতে দুর্দান্ত হয়েছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।